রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব এই পুরুষোত্তম মাসে আমি কিভাবে পুজো পাঠ করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি সূর্যদেবকে জল অর্ঘ্য করি। সূর্যদেবকে জল অর্ঘ্য করার জন্য একটা ঘটিতে নর্মাল জল আর একটা লাল ফুল নিয়ে নিই। সূর্যদেবকে জল অর্ঘ্য করলে মান সম্মান বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, সূর্যদেবকে জল অর্ঘ্য করার সময় খেয়াল রাখবে সেই জল যেন পায়ে এসে না পড়ে। এই মাসের নাম ভগবান শ্রী বিষ্ণু নিজের নামে দিয়েছিলেন পুরুষোত্তম। এই পুরুষোত্তম 17ই মে থেকে 15ই জুন অবধি পুরুষোত্তম মাস চলবে। আর এই মাসকে আমরা অধিক মাস বলেও জানি। এই মাস অত্যন্ত পবিত্র আর ফলদায়ক। তো আমি এখন তোমাদের গোপুসোনার সেবা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন গোপুর স্নানের জলে আমি গোলাপ জল আর অর্ঘ্য নিয়ে নিয়েছি, আর সাথে একটা তুলসী পাতা আর আমাদের বাগানের ফুল। গোপুকে স্নান করানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করি। আর দেখো, পুজো পাঠ মানে এই নয় যে অনেক কিছু নিয়ম নিতে হবে। অনেক কিছু নিয়ম নেওয়ার কোনো দরকার নেই। শুধু তোমাকে ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে, আর অনেক নাম জপ করতে হবে, দান করতে হবে। আর হ্যাঁ, গীতা বই রোজ পড়লে খুব ভালো হয়। আর তোমাদের বাড়িতে যদি গোমাতা থাকে তাহলে এই অধিক মাসে অভিষেক অবশ্যই করাবে। গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবীর বাস হয়। এই অধিক মাসে 33 সংখ্যার বিশেষ মাহাত্ম্য আছে। গোমাতাকে স্নান করানোর জন্য আমি নর্মাল জল আর তুলসী পাতা নিয়ে নিয়েছিলাম, আর সাথে একটু গোলাপ জল। গোপুসোনার হলুদ রং খুব প্রিয়, তাই এই অধিক মাসে হলুদ রঙের বস্ত্র পরলে গোপুসোনাকে খুব ভালো লাগবে। আর হলুদ রঙের বস্ত্র পরে পুজো করা খুব ভালো বলে মনে করা হয়। গোপুকে চন্দনের তিলক পরিয়ে দেব। এই গরমের জন্য কপালেও লাগিয়ে দেব। গোমাতাকেও চন্দনের তিলক পরিয়ে দেব, আর নিজেও একটু পরে নেব। আর অবশ্যই একটা তুলসী পাতায় চন্দন লাগিয়ে গোপুকে দিতে হবে। তোমরা তুলসী মঞ্জুরিও দিতে পারো। এই ফুলের পাপড়িগুলো এইভাবে ছিঁড়ে নেব। আমার গোমাতা ছোট তো, তাই বড় মালা করে দিলে ঢাকা পড়ে যাবে, তাই পাপড়িগুলো এইভাবে ছিঁড়ে নিয়েছি। তারপর 2 ভাঁজ করে নেব। তারপর গোমাতার জন্য মালাটা এই রকমভাবে গেঁথে নেব। এইভাবে করলে আমার গোমাতাকে পরালে খুব সুন্দর লাগবে। এই দেখো আমার গোমাতাকে কেমন লাগছে তোমরা জানিও। এবার গোপুর চারপাশটা পুষ্প দিয়ে ভরিয়ে দেব। সারাদিন সুগন্ধি লাগবে, গোপুসোনার ভালো লাগবে। আর এই সিজনের ফল দিয়েও গোপুকে সাজিয়ে দেব। এত গরম পড়েছে, গোপুর কাছে যে গাছটা আছে দেখো সেটা হলুদ হয়ে যাচ্ছে। এই গরমে গোপুর কাছে জল ঠান্ডা রাখার জন্য একটা মাটির পাত্র রাখতে হবে, যাতে জল ঠান্ডা থাকে। আজ আমার গোপুসোনার শৃঙ্গার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। গোপুর কাছে যদি পাখার ব্যবস্থা না থাকে তাহলে এই রকম হাত পাখা রাখতে পারো। তোমরা গোপুর জন্য বাড়িতে মিছরি নিয়ে এসে রাখতে পারো, কারণ যখন বাড়িতে কিছু থাকবে না তখন তুমি মিছরি দিতে পারো। আর মিছরি আমাদের গোপুসোনার খুবই প্রিয়। আজ আমি গোপুকে এই সন্দেশটা দিয়ে ভোগ নিবেদন করব। আর গোপুকে প্রতিদিনের মতো প্রদীপ আর ধূপ দেখিয়ে আরতি করে নেব। তারপর গোপুকে খাইয়ে দেব, রোজ যেমন খাইয়ে দিই। আর গীতা বইয়ের একটা করে শ্লোক পড়ব। এখন যেহেতু পুরুষোত্তম মাস চলছে, তো আমি এখন গীতা বইয়ের পুরুষোত্তম যোগের অধ্যায়টাই পড়ি। গীতা বই পড়ার পর আমি কাউন্টার দিয়ে নাম জপ করে নিই। তারপর ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব। পুজোতে অনেক ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আপনি আমায় ক্ষমা করবেন এই বলে।